আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 8-এর 14 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগুর যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের পার্ট 2-তে এই 3-এর দাগের 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, যে 5x × x + y এটা একটা রাশি বা এটা একটি সংখ্যামালা। আরেকটি সংখ্যামালা কি রয়েছে দেখো, x³ - x - y²। এই সংখ্যামালাগুলো আমাকে কি বের করতে বলা হয়েছে দেখো, গসাগু নির্ণয় করি। কি করে? গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এগুলো না আমরা কিভাবে গসাগু নির্ণয় করব দেখো, প্রথম রাশি দ্বিতীয় রাশি অথবা প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা, এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। প্রথম সংখ্যামালা অথবা প্রথম রাশি তোমরা যে কোনো একটা লিখতে পারো। তাহলে আমরা কি দেখো, প্রথম রাশি লিখছি। প্রথম রাশি, প্রথম রাশি মানে কি দেখো, প্রথমে যেটা রয়েছে দেখো কমা চিহ্নের আগে যেটা রয়েছে সেটা কি 5x × x + y। যদি এই যে রাশিগুলো লিখছি এই রাশিগুলোকে যদি আমাকে উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। যদি আমাদের এটাকে বর্গ করতে হয় তাহলে আমরা বর্গ করব। কিন্তু এখানে দেখো এটাকে কোনো কাজই কিন্তু আমরা করতে পারবো না। এখানে 5x দিয়ে গুণ করলাম দেখি আলাদা হয়ে যাবে, কোনো দরকার নেই, এটা তোমরা রেখে দেবা। তারপর হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি রয়েছে দেখো, x³ - xy তার স্কয়ার। দেখো এখান থেকে আমাদের কি কমন আসছে, দুটো রাশির দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানেও x রয়েছে, এখানেও x এর কিউব রয়েছে। যদি আমাদের একই চলরাশি থাকে তাহলে তোমরা একটা কথা মনে রাখবে যে চলরাশির মান যেটা বা ঘাত যেটা ছোট রয়েছে সেটা আমার কমন যাবে। এখানে কি রয়েছে, x এর মাথায় কিউব আর এখানে x এর মাথায় কোনো কিছু নয়, মানে কি রয়েছে 1 রয়েছে। তাহলে এই 3 আর এখানে 1, 3 আর 1 এর ভিতরে কে ছোট, 1টা ছোট। তাহলে আমার হচ্ছে 1 আমার কমন আসবে, অর্থাৎ xটা আমার কমন আসবে। x এর মাথায় কোনো কিছু না দেওয়ার মানে হচ্ছে 1 কিন্তু থাকে। তাহলে x³ ছিল, একটা নিয়ে নিলে, অর্থাৎ 3টে x ছিল, তুমি একটা x নিয়ে নিলে, তাহলে কটা x থাকলো, দুটো। কি হলো, x এর স্কয়ার মাইনাস এখানে একটা x ছিল, একটা x তুমি নিয়ে নিয়েছো, কি থাকলো x আমার কাটা চলে গেলো, কি থাকলো y²। তুমি আরেকটু ভালো করে যদি বোঝার চেষ্টা করো, এখানে কি ছিল x কমন নিয়ে মানে এটাকে x দিয়ে তুমি ভাগ করে দাও। কি ছিল x³ তাকে তুমি x দিয়ে ভাগ করে দাও। দেখো কি ছিল, 3টে x ছিল, দুটো x আমার থেকে গেল। x এর স্কয়ারের পরেরটা কি ছিল xy²। এটাকে যদি x দিয়ে ভাগ করে x কাটা গেল, কি থাকলো y², আমাদের হয়ে গেল। তাহলে দেখো x, দেখো এটা a² - b² সূত্র তো আমার পড়ে যাচ্ছে। দেখো a² - b² সূত্রতে কি ছিল, আমরা জানি a² - b² সমান হচ্ছে a + b × a - b। তাহলে দেখো এখানে সেম জিনিসটা রয়েছে, শুধু কি রয়েছে x² আর y²। তাহলে এখানে x² বসাও -y² বসিয়ে দাও। তাহলে কি হবে, এই সূত্রটা সব থেকে সহজ নিয়ম হচ্ছে যদি আমাদের a² - b² সূত্র হয় তাহলে আমরা এই যে a আর b রয়েছে স্কোয়ারগুলো বাদ দিয়ে সেটাকে দেখো সেম লেখা রয়েছে, একটাতে প্লাস একটাতে মাইনাস। এই a + b লেখা রয়েছে, এটাতে প্লাস রয়েছে, আর a - b লেখা রয়েছে এটাতে মাইনাস। তাহলে এটা তো হয় x + y আর হচ্ছে x - y। তাহলে এটা কি হয়ে গেল, x আমার থেকে গেল আগে, তারপর হচ্ছে x + y আর হচ্ছে x - y। এবার হচ্ছে আমরা গসাগু নির্ণয় করব। গসাগুর ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, দুটো রাশি কিংবা 3টে রাশি যতগুলো রাশি থাকুক না কেন, যেটা আমার মিলবে সবগুলো নেই। যদি দুটো রাশি থাকে তাহলে দুটো রাশিতে, যদি 3টে রাশি থাকে তাহলে 3টে রাশিতে যেটা আমার মিলবে সেটা হচ্ছে তার কি হবে, গসাগু। তাহলে দেখো অতএব 5x × এখানে কি রয়েছে x + y, এটা একটা রাশি, কমা x³ - xy² এর গসাগু। কি বলছে দেখো, এখানে প্রথমে কি রয়েছে, আমরা আগেরটাকে মেলানোর চেষ্টা করব। 5x মানে কি 5টা x, এখানে 5x মানে কি x, এখানে কি 5x মানে হচ্ছে 5টা x, 5 × x কি রয়েছে 5 × x। এখানে কি রয়েছে দেখো শুধু x। তাহলে প্রথমে আমরা এই যে ব্র্যাকেট রয়েছে তার আগে যেটা রয়েছে তার ভিতরে কি কমন আছে দেখো, এটা তো x রয়েছে, এটা তো আমার x রয়েছে, তাহলে xটা আমার দুটোতেই রয়েছে, তাহলে x আমি নিয়ে নিলাম। আর দেখো এখানে কি রয়েছে x + y, এখানেও দেখো x + y রয়েছে, তাহলে দুটোতেই আছে। আমি বলেছিলাম দুটো অথবা 3টে যতগুলো রাশি থাকুক না কেন সবগুলো যেটা আছে সেটাই কমন যাবে। তাহলে x + y,
কমন চলে আসলো। এক্স মাইনাস ওয়াই আমার এটাতে রয়েছে, কিন্তু দেখো আগের রাশিতে আমার নেই, তাহলে আমি এটাকে নিতে পাবো না। তাহলে এটাই আমাদের কিন্তু গসাগু হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক। সেমভাবে রয়েছে দেখো 2 নম্বর অঙ্ক। প্রথম রাশি কি রয়েছে দেখো, প্রথম রাশিতে এক্স কিউব মাইনাস 3x² ওয়াই। এখানে কি কমন আসছে দেখো তোমরা, এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে। এক্স এর মাথায় কি রয়েছে কিউব মানে 3, আর এক্স এর মাথাতে রয়েছে স্কোয়ার মানে 2। তাহলে আমরা বলেছিলাম যে দুটো যদি একই চলরাশির থাকে যেটার ঘাত আমার সব থেকে ছোট সেটা আমার কমন আসবে। তাহলে এক্স এর কিউবটা ছোট, তাহলে এক্স এর কিউব আমি কমন নিয়ে নিলাম। তাহলে দেখো আমাদের কি ছিল, 3টে এক্স ছিল, দুটো নিয়ে নিলাম কমন। কটা থাকলো, একটা পড়ে থাকলো মাইনাস এই এক্স এর স্কোয়ার এটা থেকে ছিল, এক্স এর স্কোয়ারটা আমি নিয়ে নিয়েছি, কি থাকছে এখানে -3 আর এখানে ওয়াই। এটা কিন্তু আর দেখো কোনো কাজ হবে না, এটা আর কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না। তাহলে এটা আমার থেকে গেল। এবার দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশিতে কি রয়েছে এক্স এর স্কোয়ার -3y 9y² কি -9y²। এটাকে দেখো, এটাকে আমরা একটু কারুকার্য করবো কিভাবে, দেখো এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার আমরা রেখে দিলাম। দেখো 3 কয়ের স্কোয়ার 9 হয়, দেখো 3 এর স্কোয়ার আমাদের 9 হয়। দেখো 3 এর স্কোয়ার করো, 3 × 3 = 9। তো 9কে আমি 3 এর স্কোয়ার লিখতে পারি, আর এখানে ওয়াই তার স্কোয়ার রয়েছে, তাহলে 3y তার স্কোয়ার আমি দিয়ে দিলাম। এটা যদি দিলে আগেরটা আসবে, দেখো 3y তার স্কোয়ার মানে কি 3y × 3y। তাহলে 3 3 9, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো এটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে a² - b² হয়ে গেল। তাহলে কি a² - b²। সূত্র কি a + b × a - b। এখানে a কে a সমান হচ্ছে, এখানে এটা x টা a আর bটা কি পরের যেটা স্কোয়ার রয়েছে সেটা 3y। তাই সূত্র অনুযায়ী কি a + b, a + b মানে কি দেখো a মানে হচ্ছে x প্লাস b মানে কি দেখো 3y। আর এটা কি হবে দেখো a - b, তাহলে x - 3y। এটা আমরা গসাগু নির্ণয় করব। অতএব দেখো x³ - 3x² y, x² - 9y² এর গসাগু। দেখো আমাদের প্রথমে এখানে কি রয়েছে এক্স এর স্কোয়ার রয়েছে, কিন্তু এখানে এই যে রাশিটা রয়েছে তার প্রথমে কিন্তু কোনো x² y² কোনো কিছু নেই, তাহলে আমাদের মিলছে না, তাহলে আমি নিতে পারবো না। দেখো x - 3y এখানেও রয়েছে, দেখো x - 3y এখানেও রয়েছে, তাহলে এটা আমার মিলে গেল। তাহলে x - 3y আমরা এখানে লিখে দিলাম। এবার দেখো এটাতে x + 3y রয়েছে, কিন্তু প্রথম রাশিতে নেই, তাহলে আমি এটাকে নিতে পারবো না। এটাই কিন্তু আমাদের গসাগু হয়ে গেল 2 নম্বর অঙ্কের যেটা ছিল সেটা। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা। দেখো 3 নম্বর অঙ্ক, প্রথম রাশি কি রয়েছে দেখো 2ax × a - x তার স্কোয়ার রয়েছে। তাহলে এটাকে তোমরা একটু কারুকার্য করতে পারো। যদি কারুকার্য করো তাহলে দেখো, যদি কোনো কিছুর মাথায় স্কোয়ার থাকে, একটা জিনিস মনে রাখবে 2 তার স্কোয়ার হলো, তার মানে কি 2 এর স্কোয়ার থাকা মানে কি 2টা ডবল, 2 × 2 আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখো 2ax আমার থাকলো, x - y রয়েছে তার স্কোয়ার মানে কি a - x, আবার a - x ডবল, স্কোয়ার মানে কি ডবল। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, 4a² x × a - x তার কিউব এটা রয়েছে। তাহলে এটাকে যদি আমরা কারুকার্য করার চেষ্টা করি, তাহলে দেখো এটাকে আমরা কিভাবে কারুকার্য করতে পারি। দেখো 4 কি রয়েছে a² x, এটাকে আমরা ভেঙে নিব। 4কে আমরা কিভাবে ভাঙবো, দেখো 2 × 2 রাখলাম, a² মানে কি ডবল, গুণিত a গুণিত a, দুটো a হয়ে গেল, গুণিত কি রয়েছে x রয়েছে, হয়ে গেল। এটা দেখো এখানে কিউব যদি থাকে তাহলে কি স্কোয়ার মানে দুটো হয়, কিউব মানে কি 3টে। তাহলে দেখো a - x, a - x, a - x। দেখো আমরা ভেঙে নিলাম, যদি ভেঙে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে তার জন্য আমরা ভেঙে নিলাম। অতএব এবার গসাগুটা আমরা নির্ণয় করব। দেখো 2ax × a - x তার স্কোয়ার কমা আরেকটা কি রয়েছে দেখো, আরেকটা রাশি রয়েছে এখানে 4a² x × a - x তার কিউব এর গসাগু। গসাগু কি হচ্ছে দেখো, এবার আমরা হচ্ছে মেলানোর চেষ্টা করব। এখানে কি রয়েছে দেখো 2 আমার এটাতেও রয়েছে, 2 আমার এটাতেও রয়েছে, তাহলে এই দুইটা আর এই দুইটা থেকে আমরা একটা 2 নিয়ে নিলাম, দুটোতে মিললে আমার আসবে। দেখো এখানেও এ রয়েছে, এখানেও দেখো এ রয়েছে, তাহলে এ আর এ থেকে আমি একটা এ নিয়ে নিলাম। এখানেও দেখো এক্স রয়েছে, এখানেও দেখো একটা এক্স রয়েছে, তাহলে এই এক্সটাও আমি নিয়ে নিলাম। তাহলে দেখো a - x এটা কি এখানেও রয়েছে, এখানেও a - x রয়েছে, তাহলে a - x আমি লিখে দিলাম। এখানে দেখো এখানেও আরেকটা a - x রয়েছে, এখানেও আরেকটা a - x রয়েছে,
এ মাইনাস এক্স আমি লিখে দিলাম। এটাই কিন্তু আমাদের গসাগু হয়ে গেল। কিন্তু এটাকে দেখো আমরা একটু কারুকার্য করবো আবার কীভাবে, দেখো 2ax আমার থেকে গেল, এ মাইনাস এক্স কবার রয়েছে দুবার, তাহলে আমরা এ মাইনাস এক্স তার স্কোয়ার আমি দিয়ে দিতে পারি, দুটো মানে কি স্কোয়ার, আর এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 3 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্ক। দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো, 4 নম্বর অঙ্ক, প্রথম রাশি। কি রয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই রাশিটাকে আমরা কারুকার্য করবো। এক্স স্কোয়ার মাইনাস 1কে আমরা কীভাবে কারুকার্য করতে পারি, এক্স এর স্কোয়ারটাকে আমি রাখলাম, এককে আমরা এক তার স্কোয়ার লিখতে পারি, কারণ একের স্কোয়ার আমার কী হয়, একই হয়। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেলাম, কী রয়েছে মাঝে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা আগে জানলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা প্লাস এটা একবার, এক্স প্লাস 1 একবার লিখবো, আর এক্স মাইনাস 1 লিখে দেবো, তাহলে হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা আমাদের রয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে আমরা কী করবো, স্কোয়ার রুট ফর্মে সাজানোর চেষ্টা করবো। দেখো আমাদের একটা সূত্র ছিল এ মাইনাস বি তার স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা এটা দেওয়া রয়েছে, কিন্তু একটু কারুকার্য করবো। দেখো এ রয়েছে এ এক্স তার স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2 ইন্টু এ মানে কি, দেখো এটা আমার এ হয়ে গেল, এ দেখো 2a, এ মানে কি এখানে এক্স, বি এর মানে আমার জানা নাই, কিন্তু বি স্কোয়ারটা আমার দেখো এখানে দেওয়া রয়েছে, তাহলে 1 তার স্কোয়ার, 1 এর স্কোয়ার কী হয় 1ই হয়, তাহলে আমরা মিলে গেল। তাহলে বি মানে আমি কী পেলাম, এটা বি, তাহলে দেখো 2a, বিটা আমি বসানো বাকি ছিল, বিটা হচ্ছে 1, বসিয়ে দাও। তাহলে দেখো আগেরটার সঙ্গে মিলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x আর 1 গুণ করে 2x হচ্ছে প্লাস 1 এর স্কোয়ার মানে 1। তাহলে এটা যদি আমার থেকে যায় তাহলে কি লিখতে পারি, এ মাইনাস বি তার স্কোয়ার, এ মানে কি এখানে এক্স, আর বি মানে কি দেখো 1 তার স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1 তার কিন্তু স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে আমরা কি জানি, দুটো হয়, স্কোয়ার মানে কি দুটো, তাহলে এক্স মাইনাস 1 দুবার আমি লিখবো এক্স মাইনাস 1। এবার হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এর প্রথমে দেখো সবগুলো আমার এক্স আমার রয়েছে, তাহলে প্রথমে এটাতে হচ্ছে এক্স আমরা কমন নিয়ে নেব। এক্স কীভাবে কমন নেব, দেখো এখানে এক্স এর কিউব রয়েছে, এখানে এক্স এর স্কোয়ার রয়েছে, এখানে এক্স রয়েছে, তাহলে ছোটোটা কি শুধু এক্স কমন নিয়ে নাও। 3টে ছিল, একটা নিয়ে নিলে কী থাকলো, দুটো এক্স পড়ে থাকলো, প্লাস দুটো এক্স ছিল, একটা নিয়ে নিলে একটা এক্স পড়ে থাকলো, মাইনাস 2 আর এক্স ছিল, এক্সটা তুমি নিয়ে নিলে কী থাকলো মাইনাস 2। এটাকে আমরা কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। 2 থেকে আমার এখানে কিছু না, আমার 1 মিলাতে হবে, তাহলে 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, 2 একে 2, 2 থেকে 1 কী করে বিয়োগ করে দাও, কারণ এখানে মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে এক্স আমরা লিখে দিলাম, তাহলে দেখো এক্স এর স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 মানে কি এক্স, তাহলে মাইনাস 2। তাহলে উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করতে হয় সেগুলো কিন্তু আমরা বসে দেখি 13 যে অঙ্কগুলি ছিল সেগুলো অনেক খুব সুন্দরভাবে আমরা শিখে নিয়েছি। তাই আমি এখানে ডিটেলস বলছি না, ডিটেলস বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা যদি সেই ভিডিওগুলি না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, এক্স কী রয়েছে দেখো, এক্স এর স্কোয়ার প্লাস গুণ করে 2 আর এক্স গুণ করলে 2x, প্লাসে মাইনাসে মাইনাস 1 আর এক্স গুণ করলে এক্স মাইনাস 2। এক্স আমরা রেখে দিলাম, এখান থেকে আমার কী কমন আসছে দেখো, এক্স আমি কমন নিলাম, দুটো এক্স ছিল, একটা নিয়ে নিলে একটা এক্স থাকলো, প্লাস এক্সট্রা ছিল, এক্সট্রা তুমি নিয়ে নিয়েছো, কী থাকলো 2, বসিয়ে দাও। এই দুটো থেকে দেখো কিচ্ছু কমন আসছে না, তাহলে মাইনাস কমন না 1, কারণ আমাকে এটা মিলাতে হবে, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা মিলাতে হবে। 1 নিয়ে নিলে কি মাইনাসে মাইনাস কী হলো, প্লাস হয়ে গেলো, এক্স আমার থেকে গেলো 1 কমন নিলে যেটা থাকে সেটা হয়, যেহেতু মাইনাস নিয়েছি মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে আবার প্লাস 2 হয়ে গেল। তাহলে এক্স আমার যেটা রয়েছে আগে, এখান থেকে আর এখান থেকে কী কমন হচ্ছে দেখো, এক্স প্লাস 2, এখানে কী পড়ে থাকলো আমার এক্স, আর এখানে কি মাইনাস 1। অতএব এবার আমরা নির্ণয় গসাগু লিখতে পারি, কিংবা যেটা বইয়ে দেওয়া রয়েছে সেটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে গসাগুটা লিখলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো নির্ণয় গসাগু কিন্তু আমরা লিখে দিচ্ছি, নির্ণয় গসাগু কী মিলছে দেখো আমাদের, এটা দেখো প্রথমে এক্স রয়েছে, কিন্তু এই দুটোর কোনো রাশিতে আর এক্স নেই, তাহলে এটা আমাদের হবে না। দেখো এক্স মাইনাস 1 এটাতে রয়েছে, এক্স মাইনাস 1 এটাতেও রয়েছে, এক্স মাইনাস 1 এটাতেও রয়েছে, তাহলে তিনটেতে এক্স মাইনাস 1টা রয়েছে, তাহলে এক্স মাইনাস 1 এটাই আমাদের গসাগু, আর কিন্তু মিলছে না, এটাই আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কের প্রথম রাশি, কী রয়েছে 5 নম্বরে, দেখো এ স্কোয়ার মাইনাস 1। দেখো
এই অঙ্কটা আর 4 নম্বর অঙ্কের প্রথম রাশি দেখো সেম রয়েছে, শুধু এখানে কি রয়েছে এক্স আর এখানে রয়েছে কি এ, তাই তাহলে আমরা কি একই রকমভাবে সমাধান করব। তাহলে এ তার স্কোয়ার রেখে দিলাম, 1কে আমরা কি 1 তার স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি হয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি রয়েছে দেখো এ কিউব মাইনাস 1, এ কিউব মাইনাস 1। আমরা এ কিউবকে আমরা এ কিউব রেখে দিলাম, আর 1কে আমরা 1-এর কিউব লিখতে পারি, কারণ 1কে তুমি স্কোয়ার দাও কিউব দাও একই হবে, কারণ 1-এর কিউব মানে কি দেখো 1 তার কিউব মানে 3টে, 1 গুণিত 1 গুণিত 1, বা 3টে 1কে যদি গুণ করো তাহলে কি হবে একই হবে, 1 গুণিত 1 সমান কি 1, তার সঙ্গে 1 গুণ করো একই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এখানে আরেকটা সূত্র আমাদের কাজে লাগবে, দেখো এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কি, এ মানে এখানে এ, আর বি মানে কি দেখো 1, তাহলে সূত্র অনুযায়ী ভিড়ে দাও এ মাইনাস বি, তাহলে এ এর মান কি এ, বি এর মান কি 1, তাহলে মাইনাস রয়েছে -1। তারপর কি রয়েছে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি দেখো এ তার স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে কি দেখো এ এর মান হচ্ছে 1 এ, বি এর মান 1 প্লাস কি 1-এর স্কোয়ার। তাহলে দেখো এ মাইনাস 1 হয়ে গেল, এ স্কোয়ার প্লাস এখানে এ আর 1 গুণ করে এ প্লাস 1-এর স্কোয়ার কি একই হয়, তাহলে 1-এর স্কোয়ার তোমরা লিখতে পারো, অথবা এখানে তোমরা একই কিন্তু তোমরা লিখে দিতে পারো। তাহলে এখানে আমরা 1 আমি লিখে দিলাম। তাহলে দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কি রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। দেখো এ রাশিটা আর হচ্ছে আগের এই যে রাশিটা, এটা আমাদের কি রয়েছে সেম রয়েছে, এইটুকুর মান সেম রয়েছে, শুধু এখানে এ রয়েছে আর আগেরটাতে কি ছিল এক্স, এটাতে আমরা কি এ রয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1, এখানে কি রয়েছে এ, তাহলে এ মাইনাস 2, তাহলে এ স্কোয়ার হয়ে গেল প্লাস 2a, 1 আর এ গুণ করলে মাইনাস এ মাইনাস 2। তাহলে এ এখানে কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে দেখো এ কমন নিলে দুটো এ থেকে একটা এ থাকলো, প্লাস এ ছিল এ কমন নিলে প্লাস 2 থাকলো, মাইনাস 1 কমন নিয়ে নাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো প্লাস এ, মাইনাসে মাইনাসে প্লাস 2। তাহলে কি থাকছে দেখো এটা থেকে কমন নিয়ে নাও এ প্লাস 2, তাহলে এ প্লাস 2 কমন নিয়ে নাও, থাকছে কি এখানে এ, এখানে মাইনাস 1, এটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি করবো নির্ণয় বসাবো। দেখো কি মিলছে এটা থেকে, দেখো এখানে এ মাইনাস 1 এ প্লাস 2, দেখো এ মাইনাস 1 এটাতে রয়েছে, এটা তো এ মাইনাস 1 রয়েছে, এ প্লাস 2 এখানে রয়েছে, শুধু এখানে কি এ মাইনাস 1 রয়েছে, তাহলে এ মাইনাস এ প্লাস 2টা কেটে গেল, এটাতে আর এটাতে এ মাইনাস 1 রয়েছে, এখানে দেখো কি রয়েছে এ মাইনাস 1 রয়েছে, তাহলে সবগুলো আমাদের কি রয়েছে দেখো এ মাইনাস 1 কিন্তু আমাদের সবগুলো নেই রয়েছে, তাহলে গসাগু কি হয়ে গেল দেখো এ মাইনাস 1, এটাই কিন্তু আমাদের গসাগু হয়ে গেল, আর এটাই আমাদের অ্যান্সার 5 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 6 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা। দেখো 6 নম্বর অঙ্ক কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, প্রথম রাশি, এটা দেখো প্রথম রাশি, প্রথম রাশি তোমরা কিন্তু প্রথম রাশিটা লিখে দেবে। দেখো প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখো 2কে যদি ভাঙো 2 আর 2 যোগ 1 করে তাহলে 3 আমাদের মিলে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1, এখানে কি এক্স রয়েছে তাহলে এক্স বসিয়ে দাও প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে এক্স গুণ করলে 2x, 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স প্লাস 2, এটা থেকে কি কমন হচ্ছে দেখো এক্স আমার কমন আসছে, তাহলে এক্স কমন নিয়ে নাও, থাকছে কি শুধু এক্স আর প্লাস, এটা থেকে কি আসছে এক্স নিয়ে নিয়েছো তুমি, থাকছে কি শুধু 2, এক্স প্লাস 2ই রয়েছে, আমার এক্স প্লাস 2 মিলাতে হবে, তাহলে প্লাস 1 কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস 2 আমার হয়ে গেল। এটা থেকে আর এটা থেকে কি কমন হচ্ছে দেখো এক্স প্লাস 2 এটাতেও রয়েছে, এক্স প্লাস 2 এটাতেও রয়েছে, তাহলে এক্স প্লাস 2 আমি কমন নিয়ে নিলাম, থাকছে এখানে কি এক্স প্লাস এখানে প্লাস 1 পড়ে থাকলো, হয়ে গেল আমাদের প্রথম রাশি। দ্বিতীয় রাশি, দেখো কি রয়েছে দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, তাহলে 3কে যদি উৎপাদক বিশ্লেষণ করি হবে 3 প্লাস 1 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1, কি এখানে এক্স রয়েছে এক্স প্লাস কি রয়েছে এখানে 3, এক্স স্কোয়ার প্লাস 3 এর সঙ্গে এক্স গুণ করলে 3x প্লাস এ প্লাস 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স প্লাস 3, এখান থেকে কি কমন হচ্ছে এক্স, এক্স কমন নিয়ে থাকছে কি এক্স প্লাস, এটা থেকে দেখো এক্স নিয়ে নিয়েছে থাকছে কি 3, এটা দেখো এক্স প্লাস 3টা আমার পরের এখানে রয়েছে, তাহলে প্লাস 1 নিয়ে নাও, এক্স প্লাস 3 আমার হয়ে গেল, কারণ প্লাস 1 যদি নাও তাহলে যেটা রয়েছে সেটাই কিন্তু আমাদের থেকে যাবে, তাহলে এক্স প্লাস 3 আমি কমন নিয়ে নিলাম, তাহলে এক্স আর প্লাস 1 থাকছে এক্স প্লাস 1, দ্বিতীয় রাশি কমপ্লিট। এবার হচ্ছে তৃতীয় রাশি,
দেখো তৃতীয় রাশিতে কী রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এবার দেখো 6কে যদি আমরা ভাঙি 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যোগ করে কত হয়ে যাবে 5। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2, এখানে এক্স প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 6। এটা থেকে কমন নিয়ে নাও, দেখো এক্স দুটোতেই রয়েছে, এক্স আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে দুটো ছিল একটা নিলাম, একটা থাকলো, প্লাস এখানে একটাই ছিল একটা নিলাম, থাকলো কি প্লাস 3। এবার দেখো এটা থেকে কিছু কমন আসছে, আমাদের কী কমন আসছে, আগেরগুলো দেখো কমন আসছিল না। এবার 2 দিয়ে তুমি দুটোকে ভাগ করতে পারছো, তাহলে প্লাস 2 কমন নিয়ে নাও। 2 দিয়ে ভাগ করলে কী হয়ে যাচ্ছে, এই 2x ছিল 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে কাটা গেল, কী থাকলো এক্স, প্লাস 6 ছিল 2 দিয়ে ভাগ করে দাও, 3 দুগুণে 6। এটা থেকে আর এটা থেকে কী কমন আসছে, দেখো এক্স প্লাস 3 থাকছে কি এখানে পড়ে এক্স, এখানে কী পড়ে থাকছে এক্স প্লাস 3 নিয়ে নিলে প্লাস 2। এটা আমাদের হয়ে গেল। তাহলে দেখো এবার আমরা গসাগুটা লেখার চেষ্টা করবো। দেখো গসাগু আমরা লিখবো নির্ণয়, দেখো আমরা এখানে লিখে দিচ্ছি নির্ণয় গসাগুতে, নির্ণয় গসাগু। দেখো এখানে কী রয়েছে এক্স প্লাস 3 এক্স প্লাস 2, এখানে কী রয়েছে দেখো এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 3 মিললো। এটা দেখো এক্স প্লাস 3 আছে কিনা, দেখো এখানে এক্স প্লাস 3 নেই, তাহলে এক্স প্লাস 3 কিন্তু তিনটেতে নেই, তাহলে এখানে এক্স প্লাস 2 রয়েছে, এখানে এক্স প্লাস 2 নেই, তাহলে এটা আমাদের হলো না, এক্স প্লাস 3 আমাদের হলো না। তাহলে দেখো এটাতে দুটোতে হলো না, এক্স প্লাস 3 এটাতে হয়নি, এখানে এক্স প্লাস 2 হয়নি, এক্স প্লাস 1 এটাতে রয়েছে, এটাতে রয়েছে, কিন্তু এটাতে নেই, একটাতে মিলছে না। তাহলে যদি কোনো গসাগুর ক্ষেত্রে যদি কোনো এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ করার পর যে সংখ্যামানগুলো পেলাম, তারপরে যদি কোনোটা না মিলে, তাহলে গসাগু আমাদের কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। কী হয়ে যাবে, 1। কী হয়ে যাবে, গসাগু আমরা 1 কিন্তু লিখে দিলাম। এটাই কিন্তু আমাদের হয়ে গেল গসাগু। 6 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 7 নম্বর যে অঙ্ক রয়েছে সেটা। দেখো 7 নম্বর অঙ্ক, প্রথম রাশি, কী রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে দেখো এই দুটো থেকে আমাদের কী কমন আসছে, দেখো দুটোতে আমাদের এক্স আছে, দেখো এক্স আছে না, তাহলে এক্স তো আমি কমন নিয়ে নিলাম। তাহলে এক্স যদি কমন নিয়ে নিই, থাকছে কি দুটো থেকে একটা নিয়ে নিলে একটা এক্স পড়ে থাকলো, প্লাস এখানকার এক্সটা তুমি নিয়ে নিচ্ছ, কী পড়ে থাকলো ওয়াই। তাহলে প্রথম রাশির কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখবো দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি, কী রয়েছে দেখো দ্বিতীয় রাশিতে এক্স জেড প্লাস ওয়াই জেড। তো এখানে কি জেড দুটোতেই রয়েছে, তাহলে আমরা কি জেড আমি কমন নিয়ে নিলাম। তাহলে জেড যদি আমি কমন নিয়ে নিই, থাকছে কি এখানে এক্স, আর এটাতে কি থাকছে ওয়াই, এক্স প্লাস ওয়াই আমার হয়ে গেল। তৃতীয় রাশিটা দেখো আমরা এখানে করে দিচ্ছি তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটাতে আমরা সূত্র অনুযায়ী করার চেষ্টা করবো। দেখো কি এ স্কোয়ার, আমাদের একটা সূত্র ছিল এ প্লাস বি তার এক্স স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো সেম রয়েছে, শুধু এর জায়গায় তুমি এক্সকে কল্পনা করো আর বি এর জায়গায় তুমি ওয়াইকে কল্পনা করো। এখানে দেখো এক্স প্লাস ওয়াই যদি থাকতো এ বি এর জায়গায়, তাহলে কী হতো, এখানে কি এ স্কোয়ার, প্রথমে এ যেটা রয়েছে তার স্কোয়ার রয়েছে, তাহলে এখানে প্রথমে যেটা রয়েছে তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 রয়েছে, 2 বাইরে থেকে এই এ আর বি রয়েছে, এখানে কি তাহলে এক্স ওয়াই রয়েছে, এক্স ওয়াই বসে যাচ্ছে। এখানে শেষে কী রয়েছে দেখো এই বি স্কোয়ারটা রয়েছে, তাহলে এই বি স্কোয়ার, এই শেষেরটার ওয়াই রয়েছে, তাহলে ওয়াই স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমাদের কী দেওয়া রয়েছে, দেখো এখানে দেওয়া রয়েছে। তাহলে যদি আমরা এটা দেওয়া থাকে, তাহলে ঘুরে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটাকে একটু সাজিয়ে নেব, জাস্ট এক্স তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স, বি মানে কি ওয়াই, প্লাস ওয়াই তার স্কোয়ার। সূত্র অনুযায়ী কি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের। আর স্কোয়ার মানে আমরা কি জানি ডবল হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা লিখে দিলাম। অতএব নির্ণয় গসাগু। দেখো কী মিলছে আমাদের, দেখো এখানে এক্স রয়েছে, এটাতে জেড রয়েছে, এটাতে কোনো কমন নেই, তাহলে আমাদের এক্স জেড একটা তো তিনটেতে নেই, তাহলে আমাদের এটা বাদ চলে গেল। দেখো এক্স প্লাস ওয়াই এটাতে রয়েছে, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই আমার গসাগু হয়ে গেলো এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো আমাদের কিন্তু 7 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ আজকে শেষ অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্ক, প্রথম রাশি, কী রয়েছে প্রথম রাশি দেখো 8x স্কোয়ার মাইনাস 4। এবার দেখো আগেকার অঙ্কগুলো না কিন্তু এরকম ছিল না, 8 4 এরকম কিছু ছিল না। আমরা কী করবো, যদি আমাদের এরকম সংখ্যা থাকে এই সংখ্যাগুলো তো আমরা এখানে লিখবো, কিন্তু এগুলো না কাজ করবো কি আমরা দেখো সব শেষে কাজ করবো, কি সব শেষে আমরা এগুলো কাজ করে নেব।
তাহলে দেখো এটা আমার 8 থাকলো থেকে যাক, এটাকে কাজ করো, দেখো এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার বসিয়ে দাও মাইনাস, দেখো 2 এর স্কোয়ার আমাদের কত হয় 4, 2 গুণিত 2 সমান কত 4, 4কে আমি ঘুরে কি লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে এখানে 2 তার স্কোয়ার দিয়ে দাও। তাহলে দেখো এটা এ স্কোয়ার হয়ে গেলো, এটা বি স্কোয়ার হয়ে গেলো, তাহলে এ যদি ধরে এ স্কোয়ার, এটা বি যদি ধরে বি স্কোয়ার, মাঝ গিয়ে হচ্ছে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার, তাহলে 8 ইন্টু এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 আমাদের হয়ে গেল প্রথম রাশি। এবার হচ্ছে দ্বিতীয় রাশি, কি রয়েছে দেখো দ্বিতীয় রাশিতে, দ্বিতীয় রাশি 8 নম্বর অঙ্কতে রয়েছে 12 এক্স কিউব প্লাস 8, এটা প্রথমে যেটা রয়েছে সেটা রেখে দাও, এটাকে যদি কারুকার্য করে দেখো এক্স তার কিউব, 8 সমান কি হয় 2 গুণিত 2 গুণিত 2, তাহলে কি 3টে 2 রয়েছে, তাহলে 2 তার কিউব, তাই 8কে আমরা 2 তার কিউব আমরা লিখতে পারি। তাই এ কিউব প্লাস বি কিউব আমাদের হয়ে গেল, তাহলে সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এ মানে কি, এটা আমাদের এ, এটা হচ্ছে বি, সূত্র ফেলে দাও, এবার 12 হচ্ছে 12 বসিয়ে দাও, এ প্লাস বি, তাহলে এ মানে কি এখানে এক্স প্লাস বি মানে কি ওয়াই বসিয়ে দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, কি রয়েছে এ স্কোয়ার, এ মানে কি এক্স, এক্স তার স্কোয়ার মাইনাস এ বি, এ মানে কি এক্স আর বি মানে কি 2 প্লাস কি বি স্কোয়ার, তাহলে 2 তার স্কোয়ার, 12 মানে লিখে দিলাম কি এক্স প্লাস ওয়াই বসিয়ে দাও ইন্টু এক্সের স্কোয়ার মাইনাস 2 আর এক্স গুণ করলে 2x প্লাস 2 দুগুণে 4, দ্বিতীয় রাশি আমাদের কমপ্লিট। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি রয়েছে দেখো তৃতীয় রাশিতে 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা থেকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, 10 থেকে আমাকে কি মিলাতে হবে 3 বিয়োগ করে 5 দুগুণে আমাদের কত হয় 10, তাহলে 5 থেকে 2 বাদ দিলেও আমাদের কত হয়ে যাবে 3, 36 আমার থেকে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস 5 বিয়োগ 2, ব্র্যাকেটের বাইরে কি এক্স রয়েছে এক্স মাইনাস 10, 36 আমার থাকলো, এখানে দেখো কি এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসে কিছু না মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 5 আর এক্স গুণ করো 5x, মাইনাসে মাইনাসে কি প্লাস 2 এর এক্স গুণ করলে 2x, শেষে কি রয়েছে 10, 36 রয়েছে 36 বসিয়ে দাও। এবার দেখো এই প্রথমকার যে দুটো রয়েছে সেটা থেকে কি কমন আসছে, এক্স আমার দুটোতেই রয়েছে, তাহলে এক্স তুমি কমন নিয়ে নাও, এক্স কমন নিয়ে নাও, থাকছে কি দুটো এক্স ছিল একটা নিয়ে নিলে, থাকলো কি শুধু একটা এক্স পড়ে থাকলো মাইনাস 5x এর থেকে তুমি এক্সটা কি কমন নিয়ে নিয়েছো, থাকছে কি মাইনাস 5, এটা থেকে কি কমন আসছে দেখো দুটোকে আমাদের হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানেও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাকেও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে প্লাস 2 কমন নিয়ে নাও। তাহলে দেখো যখন 2x ছিল তার থেকে 2 কমন নিয়ে নিলে মানে 2 দিয়ে ভাগ করে দিলে 2 দিয়ে কাটা গেল কি থাকলো এক্স, প্লাসে মাইনাসে কি মাইনাস, 10কে যদি 2 দিয়ে ভাগ করে 5 দুগুণে 10 হয়ে গেল। এবার দেখো 36 আমার হলো, এবার এটা থেকে আর এটা থেকে কি কমন হচ্ছে এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 আমি কমন নিয়ে নিলাম, এটা থেকে যখন আমি এক্স মাইনাস 5 কমন নিলাম থাকছে কি পড়ে এখানে এক্স, আর এটা থেকে এক্স মাইনাস 5 কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে দেখো প্লাস 2, এক্স প্লাস 2। এবার দেখো গসাগু আমরা লেখার আগে প্রথমে দেখো এটাতে কি রয়েছে 8 রয়েছে, এটাতে 12 রয়েছে আর এটাতে 36 রয়েছে, এটাকে আমাকে প্রথমে গসাগু করতে হবে, তাহলে দেখো 8 12 ও 36 এর গসাগু, দেখো 8 12 আর হচ্ছে 36, 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 18 দুগুণে 36, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18। এবার দেখো তিনটে আমাদের গসাগুর ক্ষেত্রে কী হয়, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সবগুলোকে যেটা দিয়ে আমার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে সেটা হচ্ছে আমার গসাগু হয়। তাহলে দেখো এই 2 দিয়ে আমাদের হচ্ছে এটাকেও আমি ভাগ করতে পারলাম, এটাকেও, আবার এই 2 দিয়ে দেখো এটাকেও 2 দুগুণে 4 হলো, 3 দুগুণে 6 হলো, 9 দুগুণে 18 হলো। এবার 3 দিয়ে যদি দিই শুধু এটাকে আর এটাকেও আমাদের বিশ্লেষণ হচ্ছে, কিন্তু এটাকে হচ্ছে না, তাহলে আমি আর দিতে পারবো না। তাহলে দেখো গসাগু সমান কী হয়ে যাচ্ছে, দেখো গসাগু এই 2 গুণিত 2 সমান হচ্ছে 4, তাহলে আমি এখানে 4 আমি লিখে দিলাম। এবার আমরা লিখব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু, তাহলে 4 আমার হয়ে গেল, তাহলে 4 আমি লিখছি। এবার দেখো চলরাশি যেগুলো রয়েছে তার ভিতর থেকে আমার কি মিলছে, এখানে দেখো কি রয়েছে এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2, এখানে কি রয়েছে এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2, এখানে দেখো কি রয়েছে আমাদের এক্স, এখানে দেখো একটা জিনিস তোমরা মনে রাখো এক্স প্লাস 2 ছিল আমাদের, এখানে ওয়াই নয়, এখানে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2 আমাদের কিন্তু ছিল কি এক্স প্লাস 2,
দেখো এখানে x+2 রয়েছে, এটা তো আমাদের কী রয়েছে x+2, এটা তো আমাদের কী রয়েছে x+2, তিনটেতে আমাদের কি x+2 আমাদের রয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের গসাগু হয়ে যাচ্ছে। দেখো 4 × x+2, এটাই আমাদের গসাগু আর এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 14 অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগুর যে অধ্যায়টি ছিল তার পার্ট 2-তে 3-এর দাগের 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই সব অঙ্কগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।